নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। এটা কি বলো তো? এটা হচ্ছে ঘট কচু। খেয়েছো তোমরা? এই কচুটার নাম ঘট কচু। এটা আমি জানতাম না, একটা কাকিমা আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল। তো তারপর আমার খুবই ভালো লেগেছিল রান্নাটা। তো আমি খুঁজছিলাম কোনোদিন ঘট কচু পেলে নিয়ে আসবো। তো আজ পেয়েছি। তো এই ঘটকচুটাকে আমি একটু লম্বা লম্বা আলুর মতো করেই কেটে নেব। এটাকে মোটা মোটা করে ছাড়াতে হবে, কচু যেমন করে আমরা ছাড়াই। এই ঘটকচু কিন্তু একদম মুখ ধরে না, তবুও একটু নুন দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। আর এখানে ইলিশ মাছ নিয়েছি, ওগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা কচু, তাই জন্য একটুখানি ভাপিয়ে নেওয়াই ভালো। তাই আমি এটাকে একটু ভাপিয়ে নেব, নুন দিয়ে ভাপিয়ে নেব। আর এখানে আমি মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি এখানে 4টে মতো শুকনো লঙ্কা আর একদম অল্প আদা। আর এখানে নিচ্ছি 2 চামচ গোটা জিরে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, যদি আমার বাচ্চা খাবে বলে অল্প ঝালই দিয়েছি। তোমরা স্বাদ মতো তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিও। এরপর আমি সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ওই ভাপিয়ে রাখা কচুগুলোকে ভেজে নিচ্ছিলাম। কিছুটা ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর মশলায় আমি হলুদ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার কষিয়ে নেব ভালো করে। এরপরে রান্নাটা যেহেতু ঝোল ঝোল হবে, তার জন্য আমি এখানে ঝোল দিয়ে নিয়েছি যতটা দরকার। 2 বাটি জল দিয়েছি এখানে আমি। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই হিসেবে জল দেবে। ততক্ষণে তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। দিয়ে দিলাম ঝোলটা। এরপর একটু নাড়াচাড়া করে যখন ঝোল ফুটে আসবে, তখন আমি এই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে কাঁচাই দিতে হবে, তাহলেই মাছের স্বাদ ভালো পাওয়া যাবে। আর মাছটা খাওয়ার সময় একদমই সফট থাকে, একদম ছিবড়া হয় না মাছটা। এরপর একটু ঢেকে দিচ্ছি। ততক্ষণ আমি একটু কমিয়ে রাখবো, ঢাকা খুলে নামিয়ে নেব। এখন আমাদের রান্নাটা হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো তোমরাও বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও। আজ তবে আসি, টাটা।